নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা খুব সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক রকম তো ভাপাই খাও, এরকম একটা নিরামিষ ভাপা যে কোনো নিরামিষ দিনে গরম ভাতে দারুণ লাগবে। আজ তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে ভাপা। খুব অল্প উপকরণ লাগবে এবং চটজলদি হয়েও যায়। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। ঝিঙে ভাপা করতে আমি আগে প্রথমে পোস্ত আর সর্ষেটা বেটে নেব। আমি মিক্সি নিয়ে নিয়েছি, তাতে সাদা কালো সর্ষে আমি 2 চামচ নিলাম। এতে পোস্ত দেব 2 চামচের মতন, আর শুকনো লঙ্কা দেব 2টো শুকনো লঙ্কা। বোটাটাকে দেব না, বোটা ছাড়া 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আগে ড্রাই গ্রাইন্ড করব। ড্রাই গ্রাইন্ড করার পর আমি জল দিয়ে এটাকে পেস্ট করব। আমি ভালো করে ড্রাই গ্রাইন্ড করে তারপরে জল দিয়ে একটুখানি নুন দিয়ে দিয়েছি, কারণ যেহেতু সর্ষে বাটবো, আমরা তো জানি একটু সর্ষে বাটার সময় নুন না দিলে একটু তেতো হতে চায়। তো একটু নুন দিয়ে আমি পুরো এই পোস্ত সর্ষে আর শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নিলাম। এবার আমি ঝিঙে নিয়েছি। ঝিঙেটা দেখুন আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। ধরুন একটা মিডিয়াম সাইজের ঝিঙেকে 2-3 টুকরো করে তার হাফ হাফ করে নিলে যেরকম হয়। আমি অল্পই করেছি, আমার পরিবারের লোক কম, আমি অল্প নিয়েছি। সেই অনুপাতেই কিন্তু সমস্ত মশলা আমি নিয়েছি। আপনাদের যা পরিমাপ হবে ঘরের লোকের সংখ্যা অনুযায়ী আপনারা সেটা কম বেশি করতে পারেন। আমি ঝিঙেটাকে নিয়েছি, নিয়ে এর মধ্যে এবার একটুখানি নুন, আমি পোস্তটা আর সর্ষেটা বাটার সময় নুন দিয়েছিলাম, তাই একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এই পুরো যে পোস্তর পেস্টটা করেছি সেইটা দিয়ে এটা আমি মেখে নেব। এটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তারপরে এটাকে ভালো করে আমি মেখে নেব। মেখে আমি এটাকে ঘন্টা খানেকের মতন এইভাবে এই ম্যারিনেট করে ঝিঙেটাকে রেখে দিচ্ছি। 1 ঘন্টা আমার হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর মিক্সির বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে নিয়েছি। আর 2টো শুকনো লঙ্কা তো আমি পেস্ট করার সময় দিয়েছিলাম, এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল এতে দিয়ে দিলাম। তো একটা জিনিস আমি মিস করে গেছিলাম ম্যারিনেশনের সময়, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুনের মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি। পরে আমি মেখে এটা রেখেছিলাম হলুদ গুঁড়ো দিয়ে, ওটা আমি মিস করে গেছি। এবার এটাকে আমি ভাপে বসাবো। আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এই টিফিন বক্সটার মধ্যে দিয়ে দিচ্ছি, একটা চাপাও দিয়ে দিচ্ছি যাতে নড়াচড়া না করে। আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, এবং লাইক করার পর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এবার এটাকে ফুটে উঠবে যেই ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢেকে দেবো। আমি 10 মিনিটের জন্য ভাপাবো। 10 মিনিটেই ঝিঙে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটেই তাড়াতাড়ি হয়ে যাবে। 10 মিনিট পর ব্যাক করছি। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আমি কিন্তু সাথে সাথে খুলবো না, কারণ বাটিটা প্রচণ্ড গরম, এখন খুললে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। একটুখানি ঠান্ডা করে নিয়ে ব্যাক করছি। আমার বাটিটা ঠান্ডা হয়ে গেছে, আমি বার করে নিয়েছি। দেখুন আমার ঝিঙেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিটের মতন আমাকে ভাপে রাখতে হলো। আমার ঝিঙেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আজকে ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।